আসসালামু আলাইকুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি, আসন সংখ্যা ও ভর্তির শর্তাবলী বিষয়ক যে বিজ্ঞপ্তি আছে 2025-26 শিক্ষাবর্ষে, আজকের ভিডিওতে আমরা সেটা দেখতে যাচ্ছি এবং খুঁটিনাটি যত কিছু আছে আজকের ভিডিওতে আলোচনা হতে যাচ্ছে। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয়টি আছে, এইখানে 2025-26 শিক্ষাবর্ষে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যদিও বহুত আগেই প্রকাশ করা হয়েছিল, কিন্তু যেহেতু গুচ্ছের এইবারের ভর্তি পরীক্ষার ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের যে বিষয়াবলী সাবজেক্ট চয়েস আছে ওইটা শুরু হয়েছে, যার ফলে এই ভিডিওগুলো তোমাদের সাবজেক্ট চয়েস অনেক হেল্প করবে। আর এছাড়া যারা সেকেন্ড টাইমে আসলে পরীক্ষা দিতে চাচ্ছে এবং তোমরা জানতে চাচ্ছ যে কত মার্ক পেলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত সাবজেক্ট পেতে পারো, তারা এই জিনিসটা খেয়াল রাখতে পারো। তাছাড়া তোমাদের জন্য ভিডিও শেষে একটা সারপ্রাইজ আছে, তোমরা চাইলে সেটার জন্য অপেক্ষা করতে পারো। তো চলো আমরা দেখি। তো এখানে আসলে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে এবং মোট 25টি সাবজেক্ট দেওয়া আছে। তো আমরা ধরে ধরে প্রত্যেকটি দেখবো। তো প্রথমত হচ্ছে যদি 1 নম্বর সাবজেক্ট দিয়ে শুরু করি, তো বিভাগ হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, যেটাকে আমরা সিএসসি বলি। তো এখানে আসন সংখ্যা হচ্ছে 40টি এবং এই 40টি আসন সংখ্যা হচ্ছে ইউনিট বা বিজ্ঞান বিভাগের জন্য। তো এইটাই পড়তে হলে জিএসটি পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে 25 নম্বরের ভিতর ন্যূনতম 7 নম্বর পেতে হবে এবং এইচএসসিতে অবশ্যই গণিত থাকা প্রয়োজন। এবার দেখি 2 নম্বর সাবজেক্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এখানে আসন সংখ্যা 40টি এবং 40টি বিজ্ঞান বিভাগের জন্য। জিএসটি পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয়ে 25 নম্বরের ভিতর এখানেও ন্যূনতম 7 পেতে হবে এবং এইচএসসিতে গণিত বিষয় থাকা আবশ্যক। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বা যেটাকে আমরা ইএসই বলে থাকি, এখানে আসন সংখ্যা 40টি এবং এখানে 40টি বিজ্ঞান বিভাগের জন্য। তো এখানে জিএসটি পরীক্ষায় গণিত বিষয়ে উত্তর করতে হবে, না হলে তুমি এই সাবজেক্টের জন্য এলিজিবল হবে না। পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স যে বিষয়টা আছে, তো এই যে স্ট্যাটিস্টিক্স যে বিষয়, এখানে মোট আসন সংখ্যা আছে 40টি বা পরিসংখ্যান বিভাগ। তো এইখানে পরিসংখ্যানে ভর্তি হতে হলে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটু শীতল করা হলে এখানে তা করা হয় নাই। তো জিএসটি পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম 20% অর্থাৎ 5 নম্বর পেতে হবে। এবার যদি দেখি যে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, এখানে কি কি পেতে হবে সেটা হচ্ছে আসন সংখ্যা 55টি, সেখানে 24টি হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, 25টি মানবিকের জন্য এবং ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসনের জন্য হচ্ছে 6টি। এইচএসসি পরীক্ষায় বাংলায় ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের পরীক্ষার্থীদের বাংলায় নির্ধারিত নম্বরে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। এটা এ ইউনিটের জন্য শীতল করা হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, এখানে আসন সংখ্যা রয়েছে 55টি, বিজ্ঞানে রয়েছে 25টি সিট, মানবিকে রয়েছে 25টি সিট এবং ব্যবসায় রয়েছে 5টি সিট। এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এবং যারা বি এবং সি মিন হচ্ছে যারা মানবিক এবং বাণিজ্য ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ, তাদের ইংরেজিতে নির্ধারিত নম্বরের 50% মার্ক পেতে হবে। সঙ্গীত বিভাগ, এখানে যদি কেউ পড়তে চাও, এখানে আসন সংখ্যা রয়েছে 55টি, বিজ্ঞানের বিভাগের জন্য সিট রয়েছে 11টি, মানবিকের জন্য 41টি এবং ব্যবসা প্রশাসনের জন্য 3টি সিট বরাদ্দ রয়েছে। ব্যবহারিক পরীক্ষায় মোট নম্বর 100 নম্বর, এখানে হচ্ছে 5 নম্বর 40, যে 40 পাবে তাকে আসলে এটার জন্য এলিজিবল ধরা হবে। এবার অর্থনীতি বিভাগ যেটা আছে, যেটাকে আমরা ইকোনমিক্স বলে থাকি, তো এইখানে আসন সংখ্যা রয়েছে 50টি, বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে 20টি, মানবিক থেকে 25টি এবং ব্যবসা প্রশাসন বা ব্যবসা শিক্ষা ইউনিট থেকে রয়েছে 5টি। তো জিএসটি ভর্তি পরীক্ষা শুধুমাত্র বি ও সি ইউনিটের জন্য, যারা আসলে বি এবং সি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ, তাদের নির্ধারিত যে মার্ক রয়েছে ইংরেজি বিষয়, সেটা 40% নম্বর পেতে হবে এই অর্থনীতি বিভাগে পড়ার জন্য। চারুকলা বিভাগে যদি আমরা দেখি, তো এখানে আসন সংখ্যা রয়েছে 50টি এবং এখানে যে আসন সংখ্যা বিন্যাস, এখানে 20টি রয়েছে বিজ্ঞানের জন্য, 26 রয়েছে মানবিকের জন্য এবং 4টি রয়েছে ব্যবসা শিক্ষার জন্য। এবং এখানে ব্যবহারিক যে পরীক্ষা, এখানে 100 নম্বরের ভিতর 40 নম্বর থাকতে হবে বা পেতে হবে। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ যেটা রয়েছে, এখানে আসন সংখ্যা রয়েছে 30টি, বিজ্ঞান বিভাগের জন্য 15টি, মানবিকের জন্য 12টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 3টি। ব্যবহারিক পরীক্ষায় মোট নম্বরে 100 নম্বর, সেখানে 40 থাকতে হবে, এটাই ভর্তি এলিজিবল হওয়ার জন্য। লোক প্রশাসন এবং সরকার পরিচালনা বিদ্যা পিএজি, এটাকে যদি পড়তে, এখানে আসন সংখ্যা 50টি, বিজ্ঞান বিভাগের সিট রয়েছে 10টি, আর মানবিকের 35 এবং ব্যবসায় প্রশাসন বা ব্যবসা শিক্ষা রয়েছে মাত্র 5টি। তো জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের নির্ধারিত যে বাংলার নির্ধারিত রয়েছে, সেখানে 30% নম্বর পেতে হবে এবং বি ও সি ইউনিটের ইংরেজি বিষয়ে ন্যূনতম 35% নম্বর থাকলে তুমি এই বিষয়ে পড়তে পারো, তাহলে খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট ধরা হচ্ছে এটাকে। ফোকলোর বিভাগ, এখানে আসন সংখ্যা রয়েছে 50টি,
বিজ্ঞানের জন্য 15টি আসন, মানবিকের জন্য 25টি আসন এবং ব্যবসা প্রশাসন বা শিক্ষার জন্য 10টি আসন। শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত সত্য তথা অ্যাটলিস্ট পাস করতে হবে ফোকলোরে পড়তে হলে। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, এখানে পড়তে হলে হচ্ছে প্রথমত আসন সংখ্যা হচ্ছে 25টি, বিজ্ঞান থেকে 8 জন আসতে পারবে, মানবিক থেকে 12 জন এবং ব্যবসায় প্রশাসন থেকে 5 জন। শিক্ষার্থীদের জিএসটি নির্ধারিত সত্য বিপদ হবে এই ক্ষেত্রে, অর্থাৎ এক্সট্রা কোনো ধরনের কোনো সত্য দেওয়া হয়নি। আইন ও বিচার বিভাগ, ডেসমিন ল আসলে খুবই একটা প্রিয় সাবজেক্ট, সকলের পছন্দের বিষয় ল। তো লয়ের আসন সংখ্যা হচ্ছে 60টি, বিজ্ঞান থেকে হচ্ছে 25টি, মানবিক থেকে 30টি এবং ব্যবসায় থেকে মাত্র 5টি আসন রাখা হয়েছে। জিএসটি পরীক্ষায় ইংরেজিতে বি ইউনিটে ন্যূনতম 15 নম্বর পেতে হবে এবং সি ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের হচ্ছে ন্যূনতম 7 নম্বর থাকতে হবে আইনে পড়ার জন্য। বিজ্ঞান বিভাগে যদি পড়তে হয় তাহলে আসন সংখ্যা হচ্ছে 50টি, যেখানে বিজ্ঞানের 15টি, মানবিকের 30টি এবং ব্যবসা শিক্ষার মাত্র 5টি। জিএসটি পরীক্ষা শুধুমাত্র বি ও সি ইউনিটের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য ইংরেজি ও বাংলা নির্ধারিত নম্বরে 30% নম্বর থাকতে হবে। আমরা অলরেডি ম্যাক্সিমাম বলেই ফেলেছি, আর লাস্ট পেজটা আছে সেটা হচ্ছে পপুলেশন সায়েন্স বিভাগ। তো এইখানে আসন সংখ্যা রয়েছে 50টি এবং এখানে 50টি আসনের 24 আসন বরাদ্দ করা হয়েছে বিজ্ঞান বিভাগের জন্য, 23টি আসন মানবিকের জন্য আর 3টি হচ্ছে ব্যবসা প্রশাসনের জন্য। জিএসটি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বরে 30 নম্বর পেতে হবে। স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ এলজিডি, এইটাই হচ্ছে আসন সংখ্যা রয়েছে 50টি, যেখানে আসন সংখ্যা বিন্যাসে 50টির ভিতর 10টি বিজ্ঞান, 35টি মানবিক এবং 5টি ব্যবসা প্রশাসনকে দেওয়া হয়েছে। জিএসটির যে সত্য হচ্ছে ওইটা মানলেই হচ্ছে। দর্শন বিভাগের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দর্শন বিভাগটায় আসন সংখ্যা রয়েছে 60টি এবং এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য 20টি আসন, মানবিকের জন্য 60টি আসন, 37টি আসন এবং ব্যবসা প্রশাসনের 3টি আসন রয়েছে। এইখানে আসলে কোনো এক্সট্রা কোনো শর্ত নেই, শুধু জিএসটি যে শর্তটা দিয়েছে ওইটা ফুলফিল করলে হচ্ছে। সমাজবিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে 50টি, বিজ্ঞান বিভাগের জন্য 15টি আসন রয়েছে, মানবিকের জন্য 30টি আসন এবং ব্যবসা প্রশাসনের জন্য মাত্র 5টি আসন বরাদ্দ রয়েছে। জিএসটি ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিট যারা সমাজবিজ্ঞানে পড়তে চাচ্ছ তাদের বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম 30% মার্ক থাকতে হবে। ইতিহাস বিভাগে যদি কেউ পড়তে চাও তার জন্য আসলে আসন সংখ্যা রয়েছে 50টি, বিজ্ঞান বিভাগ থেকে 10টি সিট রয়েছে, মানবিকের থেকে 37টি এবং ব্যবসা প্রশাসন থেকে 3টি সিট রয়েছে। এটা পড়তে হলে জিএসটির শর্তটাই পূরণ করলে হচ্ছে। হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি এআইএস, এটা অন্যতম একটা ফেমাস সাবজেক্ট। তো এখানে পড়তে হলে আসন সংখ্যা রয়েছে 50টি, বিজ্ঞান থেকে 6টি, মানবিক থেকে 2টি, মোট 6 আর 2 8টি, বাকি 42টি হচ্ছে ব্যবসা শিক্ষা থেকে নেওয়া হচ্ছে। জিএসটি পরীক্ষায় কোনো বিষয়ে ঋণাত্মক নম্বর শিক্ষার্থী ভর্তি হতে বিবেচিত, অর্থাৎ অ্যাটলিস্ট তুমি 1 থেকে 0.25 যদি পাও কোনো বিষয়ে সমস্যা নেই, বাকিগুলো তোমার সিরিয়াল হলে হলো। কিন্তু কেউ যদি কোনো ঋণাত্মক পায় অনেকগুলো ধনাত্মক পায় কাজ হবে না, এবং এই সত্যগুলো আসলে প্রত্যেকটি ক্ষেত্রে বিভক্ত দেখতে পাচ্ছি। তো আমরা যদি দেখি ফিনান্সের সিট রয়েছে 40টি, যেখানে বিজ্ঞান ও মানবিক মিলে 6 আর 2 8টা সিট দেওয়া হয়েছে, বাকি 32টি ব্যবসা প্রশাসনের। আর এখানেও একই সত্য যে ঋণাত্মক থাকলে আসলে 32 বিবেচিত হবে না। এবার কি মানব সম্পদ ব্যবস্থাপনা বা HRM, তো এইখানে হচ্ছে আসন সংখ্যা 50টি, বিজ্ঞানের 6টি, মানবিকের 2টি ওই 8টি এবং ব্যবসা রয়েছে 42টি। এখানেও সেম সত্য যে আসলে ঋণাত্মক কোনো ক্ষেত্রেই প্রযোজ্য নয়। ব্যবস্থাপনা বিভাগ বা আমরা যেটাকে আসলে চিনি, এই যে আসন সংখ্যা 50টি, যেখানে বিজ্ঞানের জন্য রয়েছে 8টি, মানবিকের জন্য রয়েছে 2টি, মোট 10টি এবং ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 40টি আসন। সর্বশেষ মার্কেটিং বিভাগ, এখানে আসন সংখ্যা রয়েছে 35টি, বিজ্ঞানের জন্য 8টি এবং মানবিকের জন্য 2টি, মোট 10টি এবং পরিশেষে হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য 25টি। এবং এই যে তথ্যগুলো দেওয়া হলো এটা হচ্ছে এদের যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুসারে যারা এই বছর ভর্তি হবে এবং এরপর যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে পরের বছর তাদের করণীয় কী। তো তাদের জন্য আমরা একটা কোর্স নিয়েছি, সেটা হচ্ছে অর্জন সাধারণ জ্ঞান কোর্স, এবং এই যে কোর্সটা রয়েছে এই কোর্সে আমরা ওভারঅল সকল কিছু পড়াতে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে এই কোর্সটা হচ্ছে আমরা 100টি ক্লাস, 100টি পরীক্ষা এবং 100টি লেকচার শিট প্রোভাইড করব, যেখানে তোমাদের রেগুলার প্রত্যেকটি বিষয়ের ক্লাস ধরে ধরে করানো হবে এবং সেই আঙ্গিকে পরীক্ষা নেওয়া হবে। এবং এই বিষয়ে যদি তোমরা জানতে চাও যে আসলে কোর্সটি কাজের জন্য, প্রথমত হচ্ছে এইচএসসি তুমি যদি 25 হও সেকেন্ড টাইমার করতে পারবা, এইচএসসি 26 ফার্স্ট টাইমার করতে পারবা, বা কেউ যদি এইচএসসি 27 বা 28 হও যে তোমরা তোমাদের কলেজ লাইফে একটা অ্যাডমিশনের ছোঁয়া রাখতে চাচ্ছ বা কোনো একটা কোর্স রেখে দিচ্ছে যে ফাঁকে ঝোঁকে একটু করলা ডিটেলস একটা কোর্স, তোমরা চাইলে করতে পারো। তো এই কোর্সে ভর্তি হতে হলে তোমাদের নিচের প্রদত্ত নাম্বার 0130302294 এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, চাইলেই যোগাযোগ করতে পারো। এছাড়া যদি চাও নিচে দেখো ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের, যেখানে ইচ্ছা সেখানে নক করে তোমাদের প্রত্যেকটাকে ওখানে কোর্সের ডিটেলস আমি পাঠিয়ে দিব। তো এবার আসি যে আসলে কোর্স ফি কত রাখা হয়েছে। কোর্স ফি আসলে এটা আমাদের প্রথম কোর্স, যার কারণে আমরা মাত্র 1999 টাকা রেখেছিলাম,
কিন্তু তোমাদের সাথে যেহেতু আমাদের খুবই একটা আন্তরিকতার একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেই কারণে 50% স্যার তোমাদের এটা প্রাপ্য আমি বলে মনে করি, যার ফলে কোর্স ফি মাত্র 999 টাকা রাখা হয়েছে। এবার কিছু কিছু স্পেশাল স্টুডেন্ট আছে যারা আমাদের জন্য আসলে খুবই স্পেশাল, তো এই একদম যারা প্রথম 100 জন আছে যারা এই কোর্সটি কিনবে তাদের জন্য এই কোর্স ফি আমরা আরও কমিয়ে 499 টাকা রেখেছি। এবার কথা, এই কোর্সটি কবে শুরু হচ্ছে, সেটা হচ্ছে 10 মে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং আজকে যখন ভিডিও রেকর্ড করছি অলরেডি কিন্তু একটা ক্লাস, একটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তো এত আসলে সময় অপচয় করার সময় তোমাদের হাতে নেই, তো যারা আসলে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা অনায়াসে এই কোর্সটিতে ভর্তি হয়ে যেও। তো দেখা হচ্ছে আসলে কোর্সের যে কোনো একটা ক্লাসে, তোমরা জানি আশা করে যাচ্ছে তোমরা খুব শীঘ্রই ভর্তি হবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সব সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।